লাগাইতো, চুমা খাইতো। কখনো কখনো এমনও রাত গিয়েছে কোরআনটাকে মাথার মধ্যে নিয়ে সারা রাত কোরআনের মহব্বত আমার স্বামী দাঁড়ায় থাকতো। কোরআনটা পড়তে না পারার ব্যথা। আর আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে মহব্বত রাখতো। বাহিরে যখন যাইতো ওনার সঙ্গে দেখা করতো, মুসাফা করতো, দোয়া নিত, বুকের সঙ্গে বুক লাগাইতো, কপালের সঙ্গে কপাল। আর তাকে বলতো, আল্লাহওয়ালা আপনি হাফেজে কোরআন, যার কারণে কোরআনের কারণে আপনার মহব্বত করি। আল্লাহর ওয়াস্তে আপনি আমার কিয়ামতের ময়দানে ভুলেন না। আপনার মাওলানা যদি আপনার জান্নাত দেয়, আমি যে আপনারে ভালোবাসি, ভালোবাসার কারণে আপনি আপনার সাথে পিছে পিছে জান্নাতে আমাকেও নিয়ে যায়। আমার স্বামী সবসময় এই কথাগুলো আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতো, মহব্বত রাখতো। আল্লাহর বান্দা রাখতে বলে আমার বুঝার উপায় নাই, বুঝার কোনো বাকি নাই। যেই লোক নামাজের ব্যাপারে যত্নবান থাকে আর কোরআন ওয়ালাদেরকে মহব্বত করে, কোরআনের মহব্বত থাকে, আমার আল্লাহ এই কোরআনের প্রতি মহব্বত করার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে তাকে আল্লাহ বিশাল বড় জান্নাত দান করে দিয়েছে। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত পাইতে চাই তো ইনশাআল্লাহ, কোরআনের সঙ্গে মহব্বত রাখবো তো ইনশাআল্লাহ। কোরআন ওয়ালাদের সঙ্গে মহব্বত রাখলে তাদের সাথে জান্নাত হবে। এই কারণে চারটা জিনিস অপশন, হয়তো আলেম হবো, নয়তো আলেম বানাবো, নয়তো আলেমদের কথা শুনবো, নয়তো কি করবো? মহব্বত দূর থেকে রাখবো। কাছ থেকে পারলে তো ভালো, কাছ থেকে না পারলে দূর থেকে রাখবো। মহব্বত রাখার অনেক প্রকার আছে। যেমন আজকের এই মজমায় আপনারা মাদ্রাসায় দান করেছেন, এটা একটা মহব্বতের মাধ্যম। আরেকটা মাধ্যম হতে পারে আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে দিবেন, এটাও একটা মহব্বতের মাধ্যম। আরেকটা হতে পারে আলেমরা কোনো ভালো কাজ করলে তাদের সঙ্গে সাপোর্টে থাকবেন, এগুলো মহব্বতের মাধ্যম। মহব্বত যে কোনো ভাবে রাখা চাই, তাহলে আল্লাহ পাক মহব্বতের কারণে মহব্বত ওয়ালাদের সাথে জান্নাত দিবেন। আমরা এখানে অনেক ভাইরা আছি যারা কোরআন পারি না। আজকে দেখে আমাদের নিয়ত করা উচিত, কোরআন এমন একটা গ্রন্থ যেটা পরিচ্ছন্ন সিনায় দেয়, পরিচ্ছন্ন সিনায় দেয় না। কিন্তু হ্যাঁ, কেউ যদি চেষ্টা করে আল্লাহ চাইলে তার সিনায় বসা দিতে পারে। আমরা যারা হাফেজ হইতে পারি নাই, মাদ্রাসায় পড়ি নাই, আমাদের উচিত অন্তত নামাজ শুদ্ধ হওয়ার জন্য কোরআন শিক্ষা করা। কি বলেন আপনারা? যেই জিনিসের আমল ফরজ, ওই জিনিসের এলেম অর্জন করাও ফরজ। এর নামাজ পড়লে কোরআন তেলাওয়াত করা লাগে। নামাজে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা এটা জরুরি, কারণ নামাজ ভঙ্গের প্রথম কারণটাই এটা, নামাজের অশুদ্ধ পড়া। এই শুদ্ধ পড়ার জন্য হইলে আমাদের দরকার। আজকে আমি বলবো আপনাদেরকে একটা কথা, মাদ্রাসা তো আছে আলহামদুলিল্লাহ, এখানে যারা মুরব্বী